তো বেসিক্যালি আজকে আমাদের ডমের যে প্রজেক্ট সেকশন, সেই প্রজেক্ট সেকশনগুলো আমরা বিল্ড করা স্টার্ট করবো। আমাদের যে ফার্স্ট প্রজেক্ট, সেই ফার্স্ট প্রজেক্টটা কি, অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট প্রজেক্ট। মানে কি হয়, তোমরা অবভিয়াসলি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখে রেখেছো, সেটা ইদার বি ফেসবুক হতে পারে, ইনস্টা হতে পারে বা অন্যান্য। তো ওখানে কি থাকে, এরকম পার্সনের কার্ডস থাকে, যেখানে সেই পার্সনটার সামথিং কিছু ইমেজ, আমি পার্টিকুলারলি ফেসবুকের কথা বলছি, ফার্স্ট ইমেজ, দেন পার্সনের নেম, দেন যদি আমরা এখানে একটা কিছু দিতে পারি যে সামথিং অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট, দুটো বাটন দিতে পারি, অ্যাড বা রিমুভ। ঠিক আছে, অ্যাড অর রিমুভ দুটো বাটন আমরা দিতে পারি। আর আপনার আমরা স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার নেই মনে হচ্ছে। ও, এক্সট্রিমলি সরি। তো হ্যাঁ, এবার স্ক্রিন শেয়ার করলাম, সরি। তো যেটা বলছিলাম যে লেটস সি, আমরা কি বিল্ড করতে চাইছি, আমরা একটা অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্টের কার্ড বিল্ড করতে চাইছি। তো আমরা সবাই ফেসবুক দেখেছি, ফেসবুকে কিরকম ইয়ে থাকে, সামথিং লাইক এরকম একটা আমাদের কার্ড আছে। সেই কার্ডের মধ্যে আমার পার্টিকুলারলি সেই পার্সনের ইমেজ থাকবে, সেই পার্সনটার জন্য পার্টিকুলারলি যদি কোনো টেক্সট থাকে, সেই টেক্সটটা থাকবে, মানে তার নাম, এইটা। এছাড়াও আমরা কি কি অ্যাড করতে পারি, দুটো বাটন অ্যাড করতে পারি, লেটস সে এখানে রিমুভ ফ্রেন্ড, আর আরেকটা কি, আমরা অ্যাড ফ্রেন্ড অ্যাড করতে পারি। ঠিক আছে, আর ইনিশিয়ালি এটার মধ্যে আমরা আরেকটা ফাংশনালিটি কি অ্যাড করবো, যে এখানে একটা টেক্সট লেখা আসবে, যে টেক্সটটার মধ্যে যদি যদি আমরা অ্যাড ফ্রেন্ডে ক্লিক না করি তাহলে কি আসবে, স্ট্রেঞ্জার। আর যদি আমরা অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিই তাহলে সে আমাদের ফ্রেন্ড হয়ে যাবে, আর এই স্ট্রেঞ্জার লেখাটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আমাদের ফ্রেন্ড। তো ইন্টেন্ট আমরা বুঝতে পারছি, যে এখানে আমাদের কি থাকবে, ইমেজ থাকবে, এখানে আমাদের পার্সনের নেম থাকবে, এখানে আমাদের বাটন থাকবে, লেটস সি এটা হয়ে গেল আমার রিমুভ বাটন, আর এটা হয়ে গেল আমার অ্যাড বাটন। তো ওয়ান্স কোনো ইউজার যদি অ্যাডে ক্লিক করে, এই স্ট্রেঞ্জার বলে যে টেক্সটটা আছে, এই স্ট্রেঞ্জার টেক্সটটা সরে গিয়ে কি হয়ে যাবে, ফ্রেন্ড চলে আসবে। আর এগেন যদি কেউ রিমুভে ক্লিক করে, তাহলে এগেন ওই ফ্রেন্ড টেক্সটটা টগল করে কি হয়ে যাবে, স্ট্রেঞ্জারে চলে আসবে। তাহলে কি বিল্ড করতে হবে, এই ইন্টেন্টটা ক্লিয়ার আমাদের? আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা বিল্ড করা স্টার্ট করি। এগেন আমাদের যেহেতু মেইন কাজ জাভাস্ক্রিপ্টে, আমরা জাস্ট খুব তাড়াতাড়ি করে একটা লেআউট বিল্ড করে নিই, যাতে আমাদের জাস্ট একটা ওয়ার্কিং ইউআই চলে আসে। তো লেটস সি, আমরা একটা কার্ড বিল্ড করছি, তো ডিভ ডট, আমি এটা নাম দিয়ে দিলাম কার্ড। ঠিক আছে, এই কার্ডের মধ্যে আমার কি কি থাকবে, ফার্স্ট অফ অল একটা ইমেজ থাকবে, সেকেন্ড আমার H1 এর মধ্যে আমি কিছু টেক্সট লিখে রাখবো। লেটস সি আমি টেক্সটে কারোর একটা নাম নিয়ে লিখে রাখলাম, যে কার নাম দিতে পারি, আহ, ঠিক আছে। দেন কিছু একটা নর্মাল টেক্সটে আসবে, তো লেটস সি আমি এটাকে প্যারাগ্রাফে লিখে দিলাম। প্যারাগ্রাফে আমি বলে দিলাম স্টার্টিং এ এটা কি থাকবে, স্ট্রেঞ্জার, আর লাস্টে আমার কি থাকবে, বাটন থাকবে, দুটো বাটন থাকবে। তো লেটস সি ডিভ ডট, আমি এটাকে বলে দিচ্ছি বাটন কন্টেইনার, নাম দিয়ে দিচ্ছি। এই বাটন কন্টেইনারের মধ্যে আমার দুটো বাটন থাকবে, তাহলে বাটন। ঠিক আছে, আই হোপ এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, নর্মাল HTML এর জিনিস। তো যেটা ফার্স্ট বাটন, ওই ফার্স্ট বাটনের মধ্যে আমরা কি লিখবো, রিমুভ। আর যেটা সেকেন্ড বাটন, সেখানে আমি কি লিখে দেবো, অ্যাড। ঠিক আছে, দেন আমি এটার মধ্যে কিছু একটা ক্লাস প্রোভাইড করে দিচ্ছি, যে রিমুভ বিটিএন। আর এখানে আমি কি প্রোভাইড করে দেবো, একটা ক্লাস প্রোভাইড করে দিচ্ছি, অ্যাড বিটিএন। ঠিক আছে, আপ টু দিস ওয়ান ডান। তো চলো এরপর আমরা দেখে নিই যে কি হচ্ছে। তো গো লাইভ ক্লিক করি। উম, তো এতটা ইউআই আমাদের বিল্ড হয়ে গেছে, বাট এখন এখানে আমরা কোনো ইমেজ ফিমেজ দিইনি, তো সেজন্য কোনো ইমেজ আসছে না। তো লেটস সি, আমি ইমেজ নিয়ে নেবো, আনস্প্ল্যাশ থেকে আমি ইমেজ নিয়ে, জাস্ট এক সেকেন্ড ওয়েট করো, আই এম গেটিং আ কল। আমার জানলাটা বন্ধ করো, আওয়াজ আসছে। পড়ার সময় কেন জানলা খুলে রাখো, এইটাও বন্ধ করো, ওই ঘরের জানলাটা দিয়ে রাখো। ইয়ে, সরি। তো লেটস সি, একটা ইমেজ আমরা নিয়ে নিই। হুম, সার্চ করে পার্সন, লেটস সি, আই হোপ দিস ওয়ান ঠিক আছে। লিঙ্ক কপি করে নিলাম আমরা, ঠিক। তো এখানে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিই, তো দেখি আমাদের ইউআইতে কি আসছে। এতটা আসছে, বাট এই ইউআইটা আমাদের
সেরকম দেখতে ভালো লাগছে না। তো এরপরে আমরা কি প্রোভাইড করা শুরু করি? একে স্টাইলিং প্রোভাইড করা স্টার্ট করি। সবার ফার্স্টে আমি কি বলবো? আমার নরমাল যে ইউনিভার্সাল সিলেক্টরস আছে যেরকম এটা আমরা স্টার্টিং এই বলে দেবো মার্জিন 0, সরি মার্জিন 0, প্যাডিং 0 আর বক্স সাইজিং বর্ডার বক্স। ঠিক আছে? এতে আমাদের ইউআই তে কি এফেক্ট পড়েছে? এখনো কিছু বুঝতে পারছি না। চলো ঠিক আছে, আগে যাই। এরপরে আমি পার্টিকুলারলি এই কার্ডটাকে কিছু একটা হাইট ওয়েট প্রোভাইড করবো। তো আমার যে কার্ড ছিল সেই কার্ডটাকে আমি বলবো যে এটার যে উইডথ, এই উইডথ কত হয়ে যাক 30 BW, এর থেকে যাতে এক্সিড না করে। ঠিক আছে? হাইট আমি একে কিছু প্রোভাইড করছি না, এখন অব্দি এটাই থাক। এরপরে আমি একে কি বলে দিচ্ছি কিছু একটা বর্ডার, তো লেটস সি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো আমি বুঝতে পারছি যে আমার কার্ডটা এখান থেকে স্টার্ট হয়েছে, দেখো দেখতে পারবে, বাট এই কার্ডটার উপরে কি হচ্ছে, এই ইমেজটা ওভারফ্লো করে যাচ্ছে। তো আমাকে এই ওভারফ্লোটাকে সরাতে হবে। তো আমি কি বলে দেবো যে আমার যে ডট কার্ড আছে এটার মধ্যে পার্টিকুলারলি যে ইমেজ আছে সেই ইমেজটাকে আমি বলে দেবো উইথ 100%, কার্ড ইটস পেরেন্টের। তো এই 100% নিয়ে নিল। কার্ডটাকে আমরা একটু বড় বলে দিতে পারি, লেটস সে আমরা 50 BW বলে দিলাম। হুম, নাও ইটস লুকিং গুড। 50 প্রবাবলি একটু বেশি লাগছে, 40। হুম, ঠিক আছে। তো এতটা ডান। এরপরে লেটস সি আমি আমার বডির মধ্যে আরো কিছু স্টাইলিং প্রোভাইড করছি। তো আমরা সবার ফার্স্টে এটার কিছু ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করে দিচ্ছি। এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম, বা একটু বেটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করে দিই। ঠিক আছে থাক, আমার তো সিএসএস নিয়ে ইন্টেন্টও নয়। তো এটা হয়ে গেল। এগেন আমি চাই যে কার্ডটা মাঝখানে চলে আসুক, তাহলে কি করব? এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স বলে দেবো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এতে কি হয়ে গেল, কার্ডটা একদম মিডল প্লেসড হয়ে গেল। না এখনো হয়নি, কারণ এ কি করছে, এ এর পেরেন্টের, কার্ডের পেরেন্টকে বডি, বডির এখানে আমরা হাইট মেনশন করিনি যে বডি মিনিমাম হাইট কত নেবে। তো এতটা অবধি আমাদের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের রেসপেক্টে এ ওয়াই অ্যাক্সিসে সেন্টার আছে, বাট আমি চাই যে এ পুরো 100 VH এর রেসপেক্টে সেন্টার আসুক। তাহলে আমি এখানে গিয়ে আরেকটা কি প্রপার্টি অ্যাড করে দেবো যে এটার যে মিনিমাম হাইট সেটা কত হয়ে যাক 100 VH। এতে কি হয়ে গেল, আমার কার্ড একদম সেন্টারই প্লেসড হয়ে গেল, কারেক্ট? এরপরে আমি কি চাই যে আমার এই কার্ডটা আছে, এই কার্ডটার ভেতর থেকে একটু প্যাডিং আসুক। তো লেটস সে আমি বলে দিলাম প্যাডিং, আমি টপ আর বটম থেকে একটু বেশি প্যাডিং দেবো, লেটস সে আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। আর বোথ সাইড থেকে আমি একটু কম প্যাডিং দেবো, 10 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, কুল। তাহলে এতটা অবধি আমার ডান হয়ে গেল। এরপরে আরেকটু আমরা স্টাইলিং প্রোভাইড করে দিই। তো সবার ফার্স্টে এই কার্ডের মধ্যে যা টেক্সট আছে সেই টেক্সটগুলো কি হবে, সেন্টারই প্লেসড হবে। তাহলে টেক্সট অ্যালাইন আমি বলে দেবো সেন্টার, যা টেক্সট আছে সব সেন্টার প্লেসড হয়ে গেল। এরপরে এই কার্ডটাকে আমি কি বলে দেবো যে এটারও যে ডিসপ্লে, সেই ডিসপ্লে কি হয়ে যায় ফ্লেক্স। এতে কি হলো, সব কন্টেন্ট গুলো পাশাপাশি হয়ে গেল, বাট আমার তো একটা নিচে আরেকটা চাই। তো আমি কি চাইছি যে ফ্লেক্স কি করে বাই ডিফল্ট এক্স অ্যাক্সিসে সবাইকে প্লেস করে দেয়, বাট আমি যদি ডিরেকশন চেঞ্জ করতে চাই তাহলে আমি কি বলে দেবো ফ্লেক্স ডিরেকশন কলম, কলম। এতে হয়ে গেল। আমার পার্টিকুলারলি এই টেক্সটগুলোর মধ্যে কিছু গ্যাপ চাই, তাহলে আমি এখানে গ্যাপ সেট করে দেবো। তাহলে গ্যাপ আমি বলে দিলাম 1 গ্রাম। ঠিক আছে, গ্যাপ চলে এলো। এরপরে এটা ঠিক লাগছে মোটামুটি। এরপরে পার্টিকুলারলি আমি এই টেক্সটটাকে বা এই স্ট্রেঞ্জারটাকে যদি একটু এডিট করা স্টার্ট করি, সবার ফার্স্টে আমরা কি করতে পারি, এই বাটন কন্টেনারটাকে একটু স্টাইলিং প্রোভাইড করা স্টার্ট করি। তো লেটস সি আমি বলে দিলাম এই যে ডট বাটন কন্টেনার আছে এটা ডিসপ্লে কি করতে, ফ্লেক্স করতে। ঠিক আছে, আর আমি বলে দেবো জাস্টিফাই কন্টেন্ট Content space between. স্পেস বিটুইন। Between. তো এতটা নিয়ে নিল, বাট আমি চাই যে এই মিনিমাম কিছু একটা এতটা মানে স্পেসে না থাকুক। তো আমি একে কি বলে দেবো যে এটার যে ওয়েট, এ কত ওয়েট নিক, ইটস পেরেন্টের 70%। ঠিক আছে, এতটা হয়ে গেল, এতটা হয়ে গেল, বাট স্টিল 70% ওয়েট নিয়েছে। বাট এই ওয়েটটা কি হচ্ছে না, এখন সেন্ট্রি প্লেসড হচ্ছে না। মানে আমি পার্টিকুলারলি তোমাদের যদি এটা দেখাই যে এটার আমরা একটা বর্ডার সেট করে দিচ্ছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আমরা কি চাই যে এই যে পার্টিকুলারলি বাটন কন্টেনার আছে এই বাটন কন্টেনারটা কোথায় চলে যাক, মাঝখান বরাবর চলে যাক। তো আমি এখানে কি বলবো
যে এর যে মার্জিন, মার্জিন কি হয়ে যায় টপ থেকে, সরি আমরা ভুল লিখলাম, মার্জিন টপ আর বটম থেকে মার্জিন চাই না, বোথ সাইড থেকে মার্জিন চাই। তাহলে বোথ সাইড থেকে আমি বলে দিলাম অটো। এতে কি হয়ে গেল, মাঝখানে একদম পেস্ট হয়ে গেল। তো এরপরে আমরা এই লাইনটাকে কমেন্ট আউট করে দিই। তো ঠিক আছে, মোটামুটি এখন অবধি ঠিক আছে। এরপরে আমরা প্রত্যেকটা বাটনকে যদি এডিট করা স্টার্ট করি, তো লেটস সি বাটনকে আমরা এডিট করা স্টার্ট করছি। তো সব থেকে ফার্স্টে আমরা কিছু প্যাডিং দিয়ে দেবো। তো লেটস সি আমরা টপ থেকে প্যাডিং চাইছি 5 পিক্সেল, আর বোর্ড সাইড থেকে প্যাডিং চাইছি 10 পিক্সেল। ঠিক আছে, এতটা আমাদের হয়ে গেল। দেন আমরা প্রত্যেকটা বাটনের কিছু একটা ওয়েট সেট করে দিচ্ছি। লেটস সি আমরা ওয়েট সেট করে দিলাম 10%, 10% একটু কম, লেটস সি 50%, 50% একটু বেশি লাগছে, 30, 50%ই ঠিক আছে, ঠিক আছে 50%। বাট এদের মাঝখানে কি নেই, কোনো রকম গ্যাপ নেই। তো গ্যাপ সেট করার জন্য আমি এখানে কি বলে দেবো, যে একটু গ্যাপ দিয়ে দিতে, কত লেটস সি আমি বলে দিলাম 20 পিক্সেল অ্যারাউন্ড গ্যাপ দিয়ে দিতে। তো গ্যাপও আমার চলে এলো। নেক্সট আমার কি চাই না, এই বাটনের সাইডে যে বর্ডার গুলো আছে সেই বর্ডার গুলো চাই না। তাহলে আমি বলে দেবো বর্ডার নান। বর্ডার নানের থ্রু কি হয়ে গেল, এই বর্ডারটা সরে গেল। ঠিক আছে, বর্ডারটা দিলেই আই গেস বেশি বেটার লাগছিল। ঠিক আছে, তো এতটা অবধি আমাদের ডান হয়ে গেছে, কারেক্ট। তো বেসিক যে ইউআই পার্ট, সেই ইউআই পার্টটা আমরা অ্যাচিভ করে নিয়েছি। আমরা একদম এটা স্টাইলিং এ যাচ্ছি না, কারণ আমাদের স্টাইলিং ইমপ্লিমেন্ট করার কাজই নয়। সরি, এখানে বাটন, সরি বর্ডার নান, দিস ওয়ান। এরপরে আমরা চলে আসি আমাদের মেন ফাংশনালিটিস এর উপরে। তাহলে এতটা অবধি আই হোপ কারোর কোনো প্রবলেম নয়। একটা এক্সট্রা আমরা কাজ করতে পারি, যে যখন এটা স্ট্রেঞ্জার আছে, মানে লেটস সি এই পি ট্যাগটাকে আমরা একটু স্টাইলিং প্রোভাইড করে দিই। এটা একটা কাজ ক্লাস দিয়ে দিই আমরা। প্রবাবলি কি নাম দিতে পারি আমরা এটাকে, টাইপ, টাইপ দিয়ে দিচ্ছি। এই টাইপটাকে আমরা এডিট করা স্টার্ট করছি। তো লেটস সি ডট টাইপ, কিছুই না, আমরা জাস্ট এটার কালার বলে দেবো। যদি স্ট্রেঞ্জার থাকে তাহলে কি হয়ে যাবে, রেড। ঠিক আছে, এটা। এরপরে যখনই আমি এখানে অ্যাডে ক্লিক করব, কি হবে, এই স্ট্রেঞ্জারটা পাল্টে হয়ে যাবে ফ্রেন্ড। আর যখনই আমরা রিমুভে ক্লিক করব, ওই ফ্রেন্ডটা পাল্টে কি হয়ে যাবে, স্ট্রেঞ্জার। বুঝতে পেরেছি আমরা কি বিল্ড করতে হবে। তাহলে এরপরে আমরা আমাদের চলে আসি কোথায়, জাভাস্ক্রিপ্টের পার্টে। তো আই হোপ সিএসএস সবার ক্লিয়ার, কারোর কোনো প্রবলেম সিএসএস এ? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, ঠিক আছে। কুল। তো আমাদের সবার ফার্স্টে এখানে যদি আমি ক্লিক করতে চাই, তাহলে এই বাটনগুলোর আমাকে কি আনতে হবে, ইনস্টেন্স আনতে হবে। তাহলে কিভাবে আমি ইনস্টেন্স আনবো, অলরেডি আমরা ডমে পড়েছিলাম যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর থেকে আমরা ইনস্টেন্স আনতে পারি। তাহলে রিমুভ বাটনেরও ইনস্টেন্স আনতে হবে, আর অ্যাড বাটনেরও আমাদের কি আনতে হবে, ইনস্টেন্স আনতে হবে। তাহলে লেটস সি আমি কি বলে দিলাম, যে লেট rmv btn is equal to document dot query selector। আমরা ক্লাস বেসড অ্যাক্সেসিং করছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, ডট আমাদের ক্লাসের নাম, কারেক্ট। সেম ওয়েতে আমরা কি করব, লেট অ্যাড btn, এগেন আমাদেরকে ওরকম ভাবে লিখতে হবে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, দেন আমাদের যে বাটনটার ক্লাস ছিল অ্যাড btn, সেটা এখানে আমরা পেস্ট করে দেবো। তো লেটস সি অ্যাড btn, ডান। এরপরে এরপরে চলো আমরা এটার উপরে কি করি, একটা ক্লিক ইভেন্ট লাগিয়ে দেখি। তো ক্লিক ইভেন্ট আমরা কি করে লাগাতে পারি, আমরা অ্যাড ইভেন্ট লিসনার ইউজ করতে পারি। এর আগে যখন আমরা প্রজেক্ট বিল্ড করেছিলাম, তখন আমরা ডাইরেক্ট অন ক্লিক এই ইভেন্টটা দেখেছিলাম। বাট স্পেসিফিক্যালি আমরা অ্যাড ইভেন্ট লিসনার কেন ইউজ করবো, কারণ অ্যাড ইভেন্ট লিসনার আমাদেরকে একটু বেশি ফাংশনালিটিস প্রোভাইড করে। যদি আমরা ডাইরেক্ট অন ক্লিক দিয়ে লিখতাম, তাহলে ও আমাদেরকে অতটা ফাংশনালিটি প্রোভাইড করে না। এগেন এই অ্যাড ইভেন্ট লিসনার বা এই জাভাস্ক্রিপ্টের মধ্যে যে ইভেন্টস আছে, নট অনলি অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট, এই যে ইভেন্টগুলো অ্যাকচুয়ালি হয় ব্রাউজারের মধ্যে বা ডমের মধ্যে, সেই ইভেন্টগুলো নিয়ে আমরা ডিটেইলডে স্টাডি করবো পরে। বাট এখন আমরা জাস্ট প্রজেক্টের জন্য একটু একটু ওগুলো দেখি। তো আমরা কি বলছি, যে এই যে আমাদের রিমুভ বাটন আছে, এই রিমুভ বাটনের মধ্যে আমরা কি করবো, একটা অ্যাড ইভেন্ট লিসনার লাগাবো। আর এই অ্যাড ইভেন্ট লিসনারের মধ্যে আমার দুটো প্যারামিটার যায়, এখন অবধি তোমরা জেনে রাখো দুটো যায়। ঠিক আছে, সবার ফার্স্টে আমার ইভেন্টের নাম, যদি তোমরা এটার উপরে হোভার করে দেখো, তাহলে কি যাবে, দেখো অ্যাড ইভেন্ট লিসনারের মধ্যে টাইপ কি অফ ইভেন্ট ম্যাপ, মানে আমার ফার্স্ট যেই প্যারামিটারটা, সেটার মধ্যে ইভেন্টের টাইপ কি সেটা আমাকে মেনশন করতে হবে। সেকেন্ড কি, আমার লিসনার, বা এটাকে তোমরা কি বলতে পারো, একটা কল ব্যাক ফাংশন বলতে পারো, যেখানে তোমার কি থাকবে, সমস্ত ফাংশনালিটি সেই ক্লিকটার কোরসপন্ডিং তুমি লজিক লিখবে, কারেক্ট। তো লেটস সি আমি এখানে কি বলছি, যে আমার ইভেন্টটা কি, ক্লিক। আর সেকেন্ড কি, আমরা একটা কল ব্যাক। এরপরে তোমরা যেরকম ইচ্ছা ফাংশন লিখতে পারো, তোমরা নর্মাল জাভাস্ক্রিপ্টেও ফাংশন লিখতে পারো, তোমরা অ্যারো ফাংশনও ইউজ করতে পারো। তো আমি অ্যারো ফাংশন ইউজ করছি।
ঠিক আছে? তো চলো দেখি যে এটার মধ্যে ক্লিক ইভেন্ট আদৌ লেগেছে কিনা। তো চেক করার জন্য আমরা কি করবো, একটা কনসোল ডট লগ করবো। লেটস সি কনসোল ডট লগে আমি প্রিন্ট করে দিলাম হাই। তো এটাকে সেভ করলাম। এরপরে দেন ইন্সপেক্টে যাচ্ছি আমি। আমি আমার কনসোল ট্যাব ওপেন করে নিচ্ছি। কোন বাটনের উপর লাগিয়েছি, রিমুভ বাটনের উপর। তো এটার উপর যদি আমি ক্লিক করি, হাই প্রিন্ট হচ্ছে 2 বার 3 বার 4 বার 5 বার, তার মানে আমার ঠিকঠাকভাবে ইভেন্ট লেগে গেছে। সেম এগেন যদি আমি কি করি, অ্যাড বিটিএন এর উপরে লাগাই, এখানে আমি বলে দেবো হ্যালো। তো আমি হাই প্রিন্ট হচ্ছে, হ্যালো প্রিন্ট হচ্ছে, হাই প্রিন্ট হচ্ছে, হ্যালো প্রিন্ট হচ্ছে। কারেক্ট? তো আমার ইভেন্ট ঠিকঠাকভাবে লেগে গেছে। কারেক্ট? এরপরে আমাকে কি করতে হবে, এই ইভেন্টের কোরসপন্ডিং কিছু অপারেশনস পারফর্ম করতে হবে, হ্যাঁ কি না? তো আমি কি চাই যে যদি কেউ রিমুভের উপরে ক্লিক করে তাহলে কি হবে, এটা স্ট্রেঞ্জার থাকবে। আর যদি কেউ অ্যাড এর উপরে ক্লিক করে তাহলে কি হবে, এটা চেঞ্জ হয়ে ফ্রেন্ড হয়ে যাবে, বিকাম ফ্রেন্ড। কারেক্ট? তো আমরা কোন ফিল্ডটার মধ্যে চেঞ্জ করতে চাই, আমরা এই টাইপ ফিল্ডটার মধ্যে চেঞ্জ করতে চাই, হ্যাঁ কি না? তাহলে টাইপ ফিল্ডটারও ইনস্টেন্স আনতে হবে। তাহলে লেটস সি, আমি এখানে এটা নাম দিয়ে দিলাম লেট ইজ স্টেটাস। যে এটা স্টেটাস কি বলছে, আমি বলে দিলাম ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডট টাইপের ইনস্টেন্স আমি নিয়ে নিলাম। এরপরে তোমরা আমাকে বলো যে ইফ অ্যাড বাটনে ক্লিক করব তাহলে কি করে এটার ভেতরে যে স্ট্রেঞ্জার আছে সেই স্ট্রেঞ্জার টেক্সটটা চেঞ্জ হয়ে ফ্রেন্ডস হয়ে যাবে, কি করে? ডমে করেছো তোমরা অনেকবার, সব থেকে বেসিক ইভেন্ট। বলো যে আমরা অ্যাডে ক্লিক করব, ক্লিক আমাদের হচ্ছে, তো এই স্ট্রেঞ্জার টেক্সটটা চেঞ্জ হয়ে আমাদের ফ্রেন্ড হয়ে যাবে, কি করে করব? আমরা ইনস্ট্যান্স নিয়ে নিয়েছি টাইপের। তাহলে বলো এরপরে আমাদের যে ই স্টেটাস, ই স্টেটাসের মধ্যে যে ইনার এইচটিএমএল আছে সেটাকে চেঞ্জ করে আমরা কি বলে দেবো, ফ্রেন্ড। Friends. কারেক্ট? আর লেটস সি এটা যদি এরপর আমরা ক্লিক করি তাহলে ফ্রেন্ড হয়ে গেল। বাট এখন রিমুভ কাজ করছে না, তো রিমুভের জন্য কি হবে, রিমুভের জন্য আমার হয়ে যাবে পার্টিকুলারলি আবার স্ট্রেঞ্জার। ঠিক আছে? তো লেটস সি এরপরে অ্যাডে ক্লিক করলাম, ফ্রেন্ড। রিমুভে, রিমুভে ক্লিক করছি, সেম থাকছে। অ্যাডে ক্লিক করছি, ফ্রেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা আমরা অ্যাচিভ করে নিলাম। বাট আমরা চাই যে একটু যখন অ্যাডে ক্লিক করবো ফ্রেন্ড হলে এই মার্কটা কি হয়ে যায়, গ্রিন মার্ক হয়ে যায়। তো আমরা আরেকটু স্টাইলিং প্রোভাইড করতে চাইছি। তাহলে ই স্টেটাস ডট স্টাইল ডট, আমরা কি বলবো, জাস্ট কালার চেঞ্জ করে দেবো, ডট স্টাইল ডট what the hell is dot color is equal to green। ঠিক আছে? ফ্রেন্ড হয়ে গেল, এটাতেও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কি চাই যে যখন পার্টিকুলারলি স্ট্রেঞ্জার হবে তখন ওর যে কালার সেটা কি হয়ে যায়, রেড হয়ে যায়। এরপরে দেখি ফ্রেন্ড স্ট্রেঞ্জার, ফ্রেন্ড স্ট্রেঞ্জার, একদম প্রপারলি কাজ করছে, ইয়েস অর নো? ঠিকঠাক ভাবে কাজ করছে একদম। কারেক্ট। বাট এই জিনিসটা না অতটা ভালো লুক অ্যান্ড ফিল দিচ্ছে না। এরপরে তোমরা একটু ভেবে দেখো যে যদি এই জিনিসটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। দেখো তোমরা তোমাদের ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করে নিয়েছো, কিন্তু তোমরা তোমাদের ডমের যে ফার্স্ট প্রজেক্টের ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা ছিল সেটা ইজিলি করে নিয়েছো। যে এখানে অ্যাড এ ক্লিক করছি, ভেতরে ইনার এইচটিএমএল এর চেঞ্জ হয়ে ফ্রেন্ড আসছে, আর এটার কোরসপন্ডিং কালার চেঞ্জ হচ্ছে, আর রিমুভও অমনি সেম কিছু হচ্ছে। ফাংশনালিটি ওয়াইজ খুব ভালো কোড হচ্ছে। বাট আমরা যদি কথা বলি যে এটাকে কি আরেকটু ভালোভাবে অপটিমাইজ করা যায়, তো সেটা আমরা একটু দেখে নিই। তো লেটস সি, তুমি কার্ডটাকে এরপরে এরকম করে বানালে যে ধরো এটা তোমার কার্ড আছে, এই কার্ডের মধ্যে এগেন তোমার লেটস সি ইমেজ, দেন তোমার টেক্সট মানে ওই নেমটা, নেমের ফিল্ড, দেন তোমার ওই স্ট্রেঞ্জার না ফ্রেন্ড ওই বাটনটা। আর এখানে তুমি কি বলছো, এখানে তুমি একটাই বাটন দেবে, এখানে তুমি একটাই বাটন দেবে। লেটস সি যখন যখন তুমি এখানে অ্যাডে ক্লিক করছো তখন কি হচ্ছে, এরপর ভালো করে অবজারভেশন দেখবে। ফার্স্টে বাই ডিফল্ট এই ফিল্ডটার মধ্যে কি লেখা আছে, বাই ডিফল্ট এই ফিল্ডটার মধ্যে লেখা আছে স্ট্রেঞ্জার। কারেক্ট? বাই ডিফল্ট এই ফিল্ডটার মধ্যে লেখা আছে স্ট্রেঞ্জার। এরপরে তুমি তো বাটন দিয়েছো একটাই অ্যাডের, তো যখন এই অ্যাডে তুমি ক্লিক করছো এই টেক্সটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ফ্রেন্ড হয়ে যাচ্ছে। এরপরে যদি অলরেডি তোমার ফ্রেন্ড থাকে তাহলে কি তুমি আবার ওকে অ্যাড করতে পারবে? অবভিয়াসলি না। তাহলে তোমাকে এখানে একটা টগল সিস্টেম এনেবল করতে হবে যে ওয়ান্স এই টেক্সটটা যদি আমার ফ্রেন্ড হয়ে যায় তাহলে বাটনের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা অ্যাড থেকে সরে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তাহলে তুমি একটা বাটনের মধ্যেই দুটো ফাংশনালিটিস ইমপ্লিমেন্ট করছো। কারেক্ট? এটা তোমার আরেকটু বেটার ইউআই প্রোভাইড করছে।
তো এই জিনিসটাকে আমরা এবারে মডিফাই করি, কারণ আলটিমেটলি সবসময় যে তোমরা স্ক্র্যাচ থেকে প্রজেক্ট বিল্ড করবে সেটা নয়। কখনো কিছু প্রজেক্ট বিল্ড করা থাকবে, তোমাদেরকে বলা হতে পারে যে এইটার মধ্যে এনহ্যান্সমেন্ট করতে, এটার মধ্যে আরেকটু মডিফিকেশন করতে। ইভেন তোমরা যখন তোমাদের কেরিয়ার স্টার্ট করবে আইটিতে, তখনই তোমাদের কোনো বড় প্রজেক্ট স্টার্টিং একদম মাথার উপরে পুশ করে দেবে না। তোমাদের ছোট 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 কিছু টাস্ক দেবে। আজকে বলে দেবে যে এই বাটনটার কালার চেঞ্জ করে দিতে, আজকে বলবে এটা একটু মার্জিন প্যাডিং গুলো অ্যাডজাস্ট করে দিতে। ইভেনচুয়ালি ধীরে 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 তুমি যখন তোমার টাস্ক গুলোকে ঠিকঠাক ভাবে করছো, তখন তুমি প্রোডাকশনের দিকে আরো আপগ্রেড হতে থাকবে। কারেক্ট? তো এই জিনিসটা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এখন পার্টিকুলারলি আমরা যে দুটো বাটন রেখেছিলাম, দুটো বাটনের আর কোনো দরকার নেই। কারেক্ট? আমরা এখানে একটাই বাটন রাখতে পারি। সেই একটা বাটন কি, যে এটাকে আমরা করে দিই কমেন্ট আউট। আমি কোডটা জাস্ট রাখবো, অ্যাড বাটনটাকে রাখছি। ঠিক আছে। আর যদি এটা হয়, আমরা একটু সিএসএসটাকে অ্যাডজাস্ট করে নিই। এটাকে আমরা বলে দিই বাটন কন্টেন্টের মধ্যে জাস্টিফাই, এটা না হয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এতে কি হয়ে গেল, বাটন একদম সেন্টারে প্লেসড হয়ে গেল। ঠিক আছে, এতটা তো ডান হয়ে গেছে। এরপরে ফাংশনালিটি কি বলছে, যে যখনই আমি অ্যাডে ক্লিক করব, এটা কি হবে, ফ্রেন্ড হয়ে যাবে। দেন এই বাটনের যে টেক্সটটা, সেই বাটনের টেক্সটটা চেঞ্জ হয়ে অ্যাড থেকে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। মানে একটা টগল সিস্টেম আমাদের কাজ করছে। তো এই টগল সিস্টেমটা আমরা কি করে ইমপ্লিমেন্ট করতে পারি, লেটস সি। এরপরে দেখি, আমার কাছে এখন কোন রকম রিমুভ বাটন নেই, তো রিমুভ বাটনের কোডটাকে আমি কি করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি। ঠিক আছে, যখনই কেউ অ্যাডে ক্লিক করবে, ভালো করে দেখো দেখো অ্যাড বাটনের উপর আমি ইভেন্ট লিসনার লাগিয়েছি। যখনই কেউ অ্যাডে ক্লিক করছে, কি হয়ে যাবে, এটা ফ্রেন্ড হয়ে যাবে। তো ফ্রেন্ড হচ্ছে, বাট তারপরের যে ফাংশনালিটি সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। তো আমরা এখানে কি বলবো, আমরা এখানে একটা চেক লাগাবো। তো লেটস সি, আমি বললাম লেট চেক। এটা স্টার্টিং এর ভ্যালু আমি কি রাখছি, 0। এরপরে এই অ্যাড বাটনের উপর আমি একটা কন্ডিশন লিখবো, যে ইফ আমার যদি চেক, এটা যদি আমার ইজ ইকুয়াল টু চেকের ভ্যালু ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি কিছু একটা কোড লিখবো। এরপর তুমি ভাবো যে যদি চেকের ভ্যালু আমার 0 আছে, মানে ও আমার ফ্রেন্ডে নেই, তাহলে আমি কি ইনার এইচটিএমএল চেঞ্জ করে দেবো? ইয়েস অর নো? ইয়েস অর নো? যদি চেকের ভ্যালু আমার 0 হয়, তাহলে কি আমি ইনার এইচটিএমএল ওকে ফ্রেন্ড করবো, হ্যাঁ কি না? মানে 0 মানে কি, 0 মানে আমার ডিনোট করছে যে ও আমার কারেন্টলি ফ্রেন্ডে নেই। 0 ডিনোটস ফর নট ফ্রেন্ড, আর 1 ডিনোটস ফর ফ্রেন্ড। তো যদি ও আমার ফ্রেন্ডে না থাকে, আমি ওকে ফ্রেন্ডে অ্যাড করছি, কারেক্ট? আর ফ্রেন্ডে যদি আমি অ্যাড করি, তাহলে আমি কি করবো, এই যে ই স্ট্যাটাস, এটার ভেতরে যে ইনার এইচটিএমএল আছে, সেখানে আমি টেক্সট চেঞ্জ করে কি বলে দেবো, ফ্রেন্ড। আর যে আমার ই স্টাইল আছে, সেই ই স্টাইলের কালার আমি করে দেবো গ্রিন। সঙ্গে সঙ্গে আমি এখানে আরেকটা কি করব, এই বাটনটা টেক্সট পাল্টে অ্যাড থেকে চেঞ্জ করে দেবো রিমুভে। তাহলে এরপরে এই যে অ্যাড বাটন, এই অ্যাড বাটন ডট ইনার এইচটিএমএল, এখানে আমি কি বলে দেবো, রিমুভ। তো চলো এরপরে একটু দেখি, কারেক্ট কাজ করছে? কারেক্ট কাজ করছে? হ্যাঁ, হ্যাঁ, রিমুভ রিমুভ করুন। করুন। বাট রিমুভ করছি, তখন তো রিমুভ হচ্ছে না, কারণ ওই ফাংশনালিটিটা আমরা লিখিনি। আমরা শুধু বলেছি যে 0 কেসটাকে কি করে হ্যান্ডেল করতে পারি। কারেক্ট? এরপরে আমাকে কি করতে হবে, 1 এর কেসটাকে হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এই যে, যদি এই গোটা ঘটনাটা হয়ে যায়, তাহলে আমি কি বলে দেবো, যে এখন আমার চেকের ভ্যালু কত, এখন আমার চেকের ভ্যালু 1। তো পরের বার যখন আমি ক্লিক করব, এ কি আর এখানে আসতে পারবে? ধরো স্টার্টিং এ এটা ছিল 0, আমি যেই অ্যাড বাটনের উপর ক্লিক করলাম, তো সবার ফার্স্টে চেকের ভ্যালু কত ছিল, 0। তো আমার এই কোডটা রান হলো, তো এখন হয়ে গেল আমার ফ্রেন্ড, এতটা অব্দি রান হয়। তারপরে লাস্টে চেক আপডেট হয়ে কত হয়ে গেল, 1। তাহলে এখন চেক পাল্টে কত হয়ে গেছে, 1। আর 1 যখনই হয়ে গেছে, তখন কি হবে, এখানে রিমুভে ক্লিক করছি। আই হোপ তোমরা বুঝতে পারলে না জিনিসটা। ঠিক আছে, একবার আমি ড্রাই রান করি, তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাবো যে সবার ফার্স্টে কি হচ্ছে, এই লাইন নাম্বার 6 এ একদম বেসিক ভাবে ভাববে, যে লাইন নাম্বার 6 এ তোমার একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে চেক, যেটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চেক। আর 0 তোমার কি ডিনোট করে, নট ফ্রেন্ড। ঠিক আছে, তো এরপরে যখন তুমি অ্যাড বাটনের উপরে ক্লিক করছো, এই যে তোমার অ্যাড বাটনটা আছে, এই অ্যাড বাটনটার উপর ক্লিক করছো, তো ইফ তোমার চেকের ভ্যালু 0, তো এখন তোমার চেকের ভ্যালু কত আছে, চেকের ভ্যালু কত আছে, ও কি হয়ে গেল, সরি, চেকের ভ্যালু কত ছিল, কারেক্ট 0 আছে। তাহলে তোমার কোন পার্টিকুলার সেকশনটা রান হবে, কোন ব্লকটা রান হবে,
কোন ব্লকটা রান হবে? এই ইফ কন্ডিশনটা রান হবে। এই ইফ কন্ডিশনটা যদি ইফ কন্ডিশনটা রান হয়, ইফ কন্ডিশনটা থ্রু তুমি কি বললে যে ই স্ট্যাটাস, এটার ভেতরে তুমি কি চেঞ্জ করে দিলে, কার্ডের ভেতরে ওই স্ট্রেঞ্জারটাকে চেঞ্জ করে তুমি করে দিলে ফ্রেন্ড। হোয়াট দ্য হেল ইজ, কি হচ্ছে প্রবলেম এখানে? আই হোপ কোনো প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড জাস্ট। জাস্ট আ সেকেন্ড। হুম, তো যেটা বলছিলাম যে তোমার কাছে পার্টিকুলারলি কি ফিল্ড আছে? এই চেক ফিল্ডটা আছে। এই চেক ফিল্ডটার ইনিশিয়ালি ভ্যালু কত? চেক ফিল্ডটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এখন তুমি কি করছো? এই অ্যাড বাটনটার উপরে ক্লিক করছো। তাহলে অ্যাড বাটনটার উপরে যে ক্লিক করছো তুমি, তো তোমার কোন কন্ডিশনটা রান হবে? ইফ কন্ডিশন রান হবে নাকি এলস কন্ডিশন রান হবে? এখন ইফে তুমি কি লিখে রেখেছো যে চেক যদি তোমার 0 ইকুয়ালস টু হয় তাহলে। তো এখন তোমার চেকের ভ্যালু কত? 0। তাহলে ফার্স্ট বার যখন তোমার রান হচ্ছে, তখন তুমি কি বলছো যে চেক আমার 0 আছে, তার মানে আমাকে কি করতে হবে? এই ব্লকটা রান করাতে হবে লাইন নাম্বার 15 থেকে লাইন নাম্বার 20 অবধি। তাহলে 15 থেকে 20 এর মধ্যে তুমি কি বলেছো যে সবার ফার্স্টে যে স্ট্রেঞ্জার ফিল্ডটা আছে, ওই স্ট্রেঞ্জার ফিল্ডটাকে চেঞ্জ করে কি করে দিতে? ফ্রেন্ডস। সেকেন্ড, ওটার কালার চেঞ্জ করে দিতে আর বাটনটাকেও চেঞ্জ করে দিতে। ওয়ান্স তোমার এতগুলো ইভেন্ট ডান হয়ে গেছে, এতগুলো টাস্ক তোমার যদি ডান হয়ে যায়, তুমি কি করছো লাস্টে? এই যে চেকের ভ্যালু, এই চেকের ভ্যালুটাকে আপগ্রেড করে কত করে দিলে? 1। এর পরের বার তোমার বাটন তো চেঞ্জ করে দিলে তুমি রিমুভে। ঠিক আছে, যখন তুমি এখানে লাইন নাম্বারে আসছিলে, এই লাইন নাম্বার 18 এসে তুমি অ্যাড বাটনটাকে চেঞ্জ করে কি করে দিয়েছো? রিমুভ। কারেক্ট? তো 1 তোমার কি ডিনোট করছে? 1 তোমার ডিনোট করছে যে অলরেডি তুমি ফ্রেন্ডে আছো। তো এরপরে তুমি যদি রিমুভ করতে চাও, তাহলে তোমার ইফ কন্ডিশন হিট হবে না এলস কন্ডিশন হিট হবে? এলস। এলস কন্ডিশন হিট হবে, কারণ ইফ কন্ডিশনের থ্রু তুমি কি বলছো যে এখনো ও আমার ফ্রেন্ডে নেই। তো যদি ফ্রেন্ডে না থাকে তাহলে আমি ওকে ফ্রেন্ডে অ্যাড করবো। বাট ইফ যদি ও আমার ফ্রেন্ডে অ্যাড হয়ে যায়, তাহলে চেকের ভ্যালু আমি কি বলে দিলাম? 1, মানে সে অলরেডি আমার ফ্রেন্ড। তো যখন সে তোমার অলরেডি এক্সিস্টিং একটা ফ্রেন্ড, তখন তুমি আর ওকে অ্যাড করতে পারবে না। ওকে তুমি কি করতে পারো? রিমুভ করতে পারো। তো দেন এখন চেকের ভ্যালু আপডেট হয়ে 1 হয়ে গেল। তো নেক্সট টাইম তুমি যখন এই বাটনটার উপরে ক্লিক করছো, তো তখন এলস কন্ডিশন হিট হবে। এলস কন্ডিশনে তুমি বলে দিলে যে যদি 1 হয় তাহলে কি কোড রান করতে? জাস্ট এটার অপোজিট তুমি কি বলে দিলে যে এটা চেঞ্জ হয়ে তোমার কি হয়ে যাবে? স্ট্রেঞ্জার এগেন টেক্সট রেড। আর যদি তুমি রিমুভ করে দাও, অলরেডি রিমুভ করে দিয়েছো, তাহলে এরপরে আবার তুমি তাকে কি করতে পারো? অ্যাড করতে পারো। তাহলে এই তিনটা জিনিস তুমি লিখে দিলে, জাস্ট অপোজিট, ভাইস ভার্সা। এরপরে যদি তুমি এখানে দেখো, তো অ্যাডে ক্লিক করলাম, ফ্রেন্ড চলে এলো, আর এখানে রিমুভ চলে এলো। এখন চেকের ভ্যালু 1 হয়ে গেছে। তো আবার যদি আমি এটার মধ্যে ক্লিক করি, তো এখন ফার্স্ট বারে 0 ছিল, সেকেন্ড বারে কি হয়ে যাবে? 1। ঠিক আছে, ফার্স্ট বারে 0 ছিল, সেকেন্ড বারে কি হয়ে যাবে? 1। একবার এটাকে আমি কপি করে নিচের লাইনে তোমাদেরকে দেখাই। এখন এটার ভ্যালু 1 হয়ে গেল। তো 1 হয়ে যাওয়ার জন্য ইফ কন্ডিশন তো হিট হবে না, এই এলস কন্ডিশন হিট হবে। মানে তুমি কি বলছো যে যদি 1 থাকে তাহলে অলরেডি এক্সিস্টিং ফ্রেন্ড হলে তুমি যেই ক্লিক করছো, তাহলে কি হয়ে যাবে? ও রিমুভ হয়ে যাচ্ছে, মানে স্ট্রেঞ্জার হয়ে যাচ্ছে। সেকেন্ড, কালার রেড হয়ে যাচ্ছে। আর এরপরে তুমি কি বলে দিলে? অপশনে অ্যাড চলে আসতে। তাহলে ফ্রেন্ড ঠিকঠাক কাজ করছে, বাট একবারই কাজ করছে। আমি চাই যে এটা বারবার কাজ করুক। কারেক্ট? কারণ একবার এখানে তুমি যদি 1 করে দিলে, তখন আবার কি তুমি এখানে 0 করছো না? তাহলে পরের বার এখানে তোমাকে কি বলতে হবে? চেকের ভ্যালু আবার কি করে দিতে? 0 করে দিতে। তো লেটস সি, অ্যাড রিমুভ অ্যাড রিমুভ অ্যাড রিমুভ, তাহলে ঠিকঠাক এরপরে কাজ করছে যতবার তুমি করতে চাইছিলে। তো এরপরে বলো, এই জিনিসটা বা এই কোডটা বা ডমের যে ফার্স্ট প্রজেক্ট, যেখানে আমরা দেখে নিলাম যে একটা কার্ডের মধ্যে কি করে অ্যাড ফ্রেন্ড বা রিমুভ ফ্রেন্ড একটা বাটনের থ্রু অ্যাচিভ করতে হয়, সেই জিনিসটা কি তোমরা বুঝতে পারলে? ইয়েস অর নো? সৌরভ বুঝতে পেরেছো? হ্যাঁ বিকাশ? কুল। তোমরা 1 মিনিট এটাকে দেখো, আমি জাস্ট একটা কল করে আসছি। একটা প্রজেক্ট হয়ে গেল।
ওকে, কুল। তো আমরা আমাদের পরের প্রজেক্টের দিকে মুভ করতে পারি। দেখো এগেন এই জিনিসটা ইউআই ওয়াইজ একদমই দেখতে ভালো না, আমি এগ্রি করছি। তো তোমরা যদি চাও তাহলে এটার ইউআই বেটার করতে পারো। আহ, একটা কাজ করতে পারো যে আমি তো অবভিয়াসলি কোডটাকে গিটহাবে পুশ করেই দেবো। তো তোমরা এই কোড স্যাম্পল বা এই কোড পিসটাকে তুলে এটা সিএসএস কে নিজের মতো করে মডিফাই করে আমাকে আপগ্রেড করে দেখাতে পারো, দেন আমি তোমাদের যে কোড আছে সেই কোডটাকে মানে তোমরা পুল রিকোয়েস্ট সেন্ড করতে পারো। আচ্ছা, তোমরা তখন গিটহাবের ইয়ে করতে মানে জানো না, ঠিক আছে, নো ইস্যু। তোমরা আমাকে কোডটা ইয়ে করো, আমি তোমাদের কোডটা সেরকম হলে যদি আমার ঠিকঠাক লাগে বা ডিজাইনিং ভালো থাকে তাহলে আমি পুশ করে দেবো, ঠিক আছে। একটু সিএসএসটাকে পারলে নিজের মতো করে অ্যাডজাস্ট করো তোমরা, বুঝতে পারলে? ঠিক আছে স্যার। আর এগেন আরেকটা জিনিস, মানে এটা তোমাদের জাস্ট আমার জিজ্ঞেস করার আছে যে তোমরা তো এখানে পার্টিকুলারলি জাভাস্ক্রিপ্টের উপরে পুরো বেসটা ক্লিয়ার করছো, তো তোমাদের কি এই সিএসএস গুলো বা এইচটিএমএল এই জাতীয় যে কোডগুলো আমরা যে পুরো লিখে লিখে করছি বা প্রত্যেকটা ক্লাসে, সেটার কি কোনো নিড আছে? মানে নেক্সট ক্লাস থেকে যদি আমি তোমাদেরকে অলরেডি এইচটিএমএল আর সিএসএস ফাইল আগে থেকে দিয়ে দিই আর আমরা অনলি জাভাস্ক্রিপ্টের উপরে লজিক বিল্ড পার্টটা এখানে লিখি, তাহলে কি তোমাদের প্রবলেম হবে, নাকি গোটা প্রজেক্টটাই আমরা নর্মাল যেরকম করছি সেটা করলেই বেটার? স্যার জাভাস্ক্রিপ্টের পার্টটা করলেই বেটার হয়, কারণ এইচটিএমএল থেকে অলরেডি জানি। ঠিক আছে, বাকিরা তোমরা একটু বলো, যেটা বলবে মানে মেজরিটি যেটা বলবে। যদি বলো যে জাভাস্ক্রিপ্টের উপরে ঠিক আছে। মানে তাহলে আমি যদি তোমাদেরকে মানে এই এইচটিএমএল আর সিএসএস এর কোডটা দিয়ে দিই তাহলে কোনো ইস্যু নয় তো ইউআই এর পার্টটা? না না, কুল, জাভাস্ক্রিপ্ট ঠিক No, sir. কুল, তাহলে তোমাদেরও হয়তো একটু ইজি থাকবে আর স্পিডও হয়ে যাবে। ঠিক আছে, কুল, স্যার আমাদের স্যার আমাদের রিয়াক্ট কবে থেকে স্টার্ট হবে? জিএস কমপ্লিট হয়ে যাওয়ার পরে। এই ফান্ডামেন্টালগুলো তোমাদের রিয়াক্টে খুব হেল্প করবে, চিন্তা করো না, প্রচুর প্রচুর হেল্প হবে এই ফান্ডামেন্টালগুলো ঠিকঠাকভাবে বিল্ড হয়ে গেল। নেক্সট আমাদের যে প্রজেক্ট, আমরা কি প্রজেক্ট বিল্ড করব? তোমরা সবাই ইনস্টা ইউজ করেছো অবভিয়াসলি, তোমাদের সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখানে কি হয় ডাবল ক্লিক করলে ওই হার্ট লাইক শেপ আইকনটা কি হয় স্ক্রিনের মধ্যে অ্যারাইজ করে, কারেক্ট? তো ওই ফাংশনালিটিটা আমরা বিল্ড করব। তো লেটস সি, এগেন আমরা একটা কন্টেনার বানিয়ে নিচ্ছি, তো ডট কন্টেনার, ঠিক আছে। এই কন্টেনার আমরা বিল্ড করে নিয়েছি। এরপরে এটার মধ্যে আমরা কিছু স্টাইলিং প্রোভাইড করব। তো লেটস সি, এগেন সবার ফার্স্টে ওই কিছু ইউনিভার্সাল সিলেক্টর যেগুলো আমাদের থাকে, যে মার্জিন 0, প্যাডিং 0, আর বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। আমরা স্ক্রিনটা আমাদের একটু বড় বড় হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন বড়, মানে ভিএস কোডেরটা, হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা আমাদের যে বডির পার্টটা আছে সেই বডির পার্টটাকে এডিট করা স্টার্ট করে দিই। তো প্রজেক্ট 1 আমাদের অলরেডি ডান আছে। প্রজেক্ট 2 আমরা সবার ফার্স্টে এটার কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, লেটস সি। এরপরে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিলাম, আর এখানে আমি আরো কিছু প্রপার্টি প্রোভাইড করে দিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেমস, সেন্টার, ঠিক আছে। এতটা অবধি ডান। এরপরে যে কন্টেনার আমরা বিল্ড করেছিলাম সেই কন্টেনারটাকে এডিটিং করা স্টার্ট করি। তো লেটস সি, আমরা ফার্স্টে কি বলেছিলাম যে এটা যে ওয়েট, সেই ওয়েট কত হয়ে যায় 40 ভি ডব্লিউ, ঠিক আছে। এরপরে এটার আমরা কিছু একটা হাইট প্রোভাইড করে দিচ্ছি, হাইট লেটস সি আমি বলে দিলাম 50 ভিএইচ। দেন কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা প্রোভাইড করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার লেটস সি বেজ, ঠিক আছে। আর এটারও আমরা মেন হাইট দিয়ে দিই 100 ভিএইচ। তো এটার থ্রু কি হয়ে গেল, আমাদের কার্ড মিডল পোস্ট হয়ে গেল। একটু বেটার লাগানোর জন্য আমরা একে বলে দিতে পারি বর্ডার রেডিয়াস লেটস সি 0.5 রেম, আর কিছু শ্যাডো দিয়ে দিতে পারি, বক্স শ্যাডো 1 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল, রেড, রেড তো নয় অবভিয়াসলি, গ্রে হোপফুলি, কুল, কুল। তো এরপরে আমরা একটা এগেন আনস্প্ল্যাশ থেকে ইমেজ এখানে নিয়ে নিই, জাস্ট আ সেকেন্ড। হ্যালো, হ্যালো, হ্যাঁ হাফিজুর, হ্যালো।
হ্যালো, হ্যালো। হ্যাঁ, হাফিজুর বলছি জয়েন করলে না? একটা প্রজেক্ট স্যার আমি জাস্ট এই ফিরে দিচ্ছি ও আচ্ছা। করবো কি জয়েন দেখো তুমি পারলে জয়েন করে নাও, রেকর্ডিংস তো পেয়ে যাবে। জয়েন যদি করে দিতে তোমারই সুবিধা হতো, কারণ একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আরেকটা প্রজেক্ট আমরা বিল্ড করছি এখনো স্যার জাভাস্ক্রিপ্টে। আমি এখনো জামা প্যান্ট খুলে দিচ্ছি ও আচ্ছা, তাহলে তুমি রেকর্ডিংস দেখে নিও। আচ্ছা ঠিক ঠিক আছে আছে হাফিজুর, ফ্রাইডে কিন্তু ক্লাস আছে, ফ্রাইডে একটু জয়েন করে নিও কষ্ট করে। হ্যাঁ ফ্রাইডে 9:30 হ্যাঁ 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 হ্যাঁ, এক্সট্রা ক্লাস আছে, জয়েন করে নিও, ঠিক আছে? ওকে ওকে ওকে। খুব চাপ অবশ্যই স্যার হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো, তোমরাও তো মানে হ্যাঁ কোর্সটা নিয়েছো না, সেই হ্যাঁ জন্যই বলছি। আচ্ছা। হুম। হ্যাঁ, সরি। তো ঠিক আছে, এগেন আমরা আনস্প্ল্যাশ থেকে একটা ইমেজ নিয়ে নিই। তো লেটস সি আনস্প্ল্যাশ। হুম। which এরপরে পার্টিকুলারলি আমরা কি বলে দিতে পারি যে এই ইমেজটা ওভারফ্লো করছে, তাহলে ডট কন্টেইনার, সরি, এটার ভেতরে যে আইএমজি আছে সেই আইএমজির উইথ 100%, আর এটা যে হাইট সেই হাইটটাও 100%। তাহলে হাইট আর উইথ অ্যাডজাস্ট হয়ে গেল। আমি এটাকে আরেকটু বেটার ওয়েতে বলতে পারি অবজেক্ট কভার, ঠিক আছে, এতটা হয়ে গেল। আর এটা যে বর্ডার রেডিয়াস লেটসি আমি বলে দিলাম, ওটাই কত ছিল, 0.5 র্যাম না? তো 0.5 র্যাম, ঠিক আছে, কুল। এরপরে আমি কি করতে চাই, এটার নিচে পার্টিকুলারলি আরেকটা ওই লাইক যে বাটনটা হয়, ওই লাইক বাটনটাকে সেট করতে চাই, ঠিক আছে? তো লাইক বাটনটাকে আমরা কি করে আনতে পারি? অবভিয়াসলি আমাদের কোনো একটা থার্ড পার্টি এপিআই কল করতে হবে, যেখান থেকে আমরা আইকনদের ফেচ করতে পারি। তো থার্ড পার্টি এরকম অনেক আইকনস আছে, যেরকম আমাদের ফন্ট অসাম আছে। পার্টিকুলারলি আরেকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, রেমিক্স আইকন বলে একটা আছে, রেমিক্স আইকন। ফন্ট অসামও তোমরা নিতে পারো, কোনো ইস্যু না, যেটা ইচ্ছা। তো এখানে যদি তোমরা যাও, এখানে দেখবে একটা গিটহাবের আইকন আছে। তো গিটহাবের আইকনটা ক্লিক করো, একটু নিচে যাও, দিয়ে এখানে তোমরা দেখতে পারবে যে এখানে একটা সিডিএন আছে, সিডিএন লিঙ্ক আছে। এই সিডিএন লিঙ্কটাকে তোমরা কপি করো, দেন তোমাদের যে কোড বেস আছে, কোড বেসের মধ্যে এইচটিএমএল এর এই লিঙ্কটা নিচে জাস্ট পেস্ট করে দাও, সিডিএন লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে? এরপরে এটাকে তোমরা ইউজ করবে কি করে? তো এখানে মাল্টিপল আইকনস আছে। তো যেই লাইকটা থাকে ইনস্টাতে অবভিয়াসলি লাভ আইকন, মানে লাভ রিঅ্যাক্ট আছে, হার্ট, এটা না, হার্ট, ঠিক আছে, এটাই দিয়ে দিই আমরা স্টিল। বাট এগুলো তো ঠিকঠাক আসছে না, আই গেস এই হার্টটা ঠিক আছে। তো এটাকে আমরা কপি করে নেব, দেন আমাদের জাস্ট এই আইএমজিটা একটা নিচে আমরা পেস্ট করে দেবো। তো এরপরে দেখি আমাদের কতটা কি বিল্ড হলো। তো এখানে যাই, কিছু আমরা দেখতে পাচ্ছি? এখন তো কিছু দেখতে পাচ্ছি না স্টিল। তো লেটস সি, এটার মধ্যে আমরা একটা ক্লাস প্রোভাইড করে দিলাম আইকন নামে। এরপরে এই আইকনটাকে আমরা একটু এডিট করা স্টার্ট করি। তো লেটস সি, আমি কি বললাম, আমার যে ডট কন্টেনার আছে, কন্টেনারের ভেতরে আমার যে আইকন আছে, সেই আইকনটাকে আমি এডিট করতে চাই। ডট কন্টেনারের ভেতরে ডট আইকন, এটাকে এডিট করতে চাই। তো সবার ফার্স্টে এটাকে ভিজিবল করাতে হবে। তাহলে ভিজিবল করানোর জন্য আমি কালার কি বলে দিলাম, কালার হোয়াইট। তো আইকন আমরা পেয়ে গেলাম, কারেক্ট, আইকন চলে এসছে, এটাতে কোনো ইস্যু? না স্যার। বাট এই আইকনটা অনেকটা ছোট লাগছে, আমাকে কি করতে হবে, এই আইকনটাকে একটু বড় করতে হবে। তো লেটস সি, আমরা এটা একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই। তো ফন্ট সাইজ লেটস সি আমি এটা বলে দিলাম 70 পিক্সেল। তো একটু বেশি বড় হয়ে গেল হোপফুলি, 50, হ্যাঁ 50 ঠিক আছে। এরপরে একটা জিনিস তোমরা অবজার্ভ করে থাকবে যে এই হার্ট শেপ আইকনটা তোমার পোস্টের নিচে আসে নাকি পোস্টের একদম মিডলে আসে বা ইমেজের মিডলে আসে। যখন তোমরা ডাবল ক্লিক করো একদম মিডলে আসে। তাহলে এই পার্টিকুলার এলিমেন্টটাকে যদি তোমরা এই কন্টেনারের মানে সেন্টার অ্যালাইন করতে চাও, তাহলে তোমরা কিভাবে করতে পারো? অবভিয়াসলি তোমাদের এখানে সিএসএস এর পজিশনিং প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। তো আমি কারেক্ট, তো যে কন্টেনার আছে সেই কন্টেনারের মধ্যে পজিশন তুমি কি বলে দিলে, রিলেটিভ। আর যে চাইল্ড, যাকে তুমি পজিশন করতে চাও, তার তুমি পজিশন কি বলে দিলে, অ্যাবসলিউট, কারেক্ট। তাহলে অ্যাবসলিউট হয়ে গেল। এরপরে কোথায় তুমি পজিশন করতে চাও, টপ থেকে লেটস সি 50%, আর তোমার পার্টিকুলারলি লেফট থেকে 50%। তো কোথায় চলে এলো, এরকম একটা জায়গাতে চলে এসছে, কারেক্ট।
বাট এখনো পুরোপুরি এটা সেন্টারে প্লেসড হয়নি, কারেক্ট? পুরোপুরি হ্যাঁ এটা সেন্টার প্লেসড হয়নি। তো পুরোপুরি সেন্টার প্লেসড করার জন্য আমাকে কি করতে হবে, একটু ট্রান্সফর্মিংও অ্যাপ্লাই করতে হবে। তোমরা সিএসএস এর ট্রান্সফর্ম জানো? ট্রান্সফর্ম, ট্রান্সলেট। তো ট্রান্সফর্ম ট্রান্সলেট আমি কি বলে দেবো, -50%, -50%, যাতে বোথ ডিরেকশন থেকে কি হয়ে যায়। সরি, এখানে আমি একটা কমা পুট করতে ভুলে গেছি। তাহলে এরপরে কি হলো, এই পুরোপুরি সেন্টারে প্লেসড হয়ে গেল, কারেক্ট? পুরোপুরি সেন্টারে প্লেসড হয়ে গেল। এটার আমি যদি একটু অপাসিটিটা কমিয়ে দিই, অপাসিটি মানে এটা একটু আমার বেশি ডার্ক লাগছে, আমি এটাকে একটু কমিয়ে দিই। আই হোপ এটা এরপরে ঠিকঠাক লাগছে। 0.8 would be good. তো এতটা হয়েছে, এতটা অবধি কারোর কোনো প্রবলেম? বাট একটা জিনিস আমাকে বলো যে এই আইকনটা কি তোমার স্টার্টিং এ ভিজিবল থাকে, নাকি যখন তুমি ডাবল ক্লিক করো তখন ভিজিবল হয়? ডবল যখন ক্লিক করে আমরা তখন ডাবল ক্লিক করি তখন ভিজিবল হয়, মানে স্টার্টিং এ এটাকে আমাকে কি করতে হবে, ইনভিজিবল করতে হবে। তাহলে ইনভিজিবল যদি আমি করতে চাই, তাহলে ট্রান্সফর্মের মধ্যে আমার একটা প্রপার্টি থাকে যেটাকে বলে স্কেল। স্কেলকে যদি আমি 0 করে দিই তাহলে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। লেটস সি, আমি স্কেলকে বলে দিলাম 1, তাহলে কি হয়ে গেল, এ ভিজিবল হয়ে গেল। তাহলে ইনিশিয়ালি আমি এর স্কেল কি করব, 0 করে দেবো। ঠিক আছে, আই হোপ এতটা তোমাদের ক্লিয়ার। হ্যাঁ স্যার। তো এরপরে আমরা কি করব, আমরা আমাদের জাভা স্ক্রিপ্টের লজিক লেখা স্টার্ট করব। তো লজিকটা আমাদের কি বলছে, যে যখনই আমরা কন্টেইনারের উপরে ডাবল ক্লিক করব, কন্টেইনারের উপরে ডাবল ক্লিক করব, এই আইকনটা কি হবে, আমাদের অ্যারাইজ হবে, কারেক্ট? তাহলে কন্টেইনারের উপরে ডাবল ক্লিক করার জন্য আমাকে কি করতে হবে, এই যে কন্টেইনার আছে সেই কন্টেইনারটার ইনস্ট্যান্স আনতে হবে। তাহলে এখানে গিয়ে আমি কি বলে দেবো, যে লেটস সি, আমি বলে দিলাম লেট কন্টেইনার ইজ ইকুয়াল টু document dot query selector দেন কন্টেইনার। ঠিক আছে, আর ওই আইকনটাও অ্যারাইজ হবে, তাহলে আইকনটারও ইনস্ট্যান্স আনতে হবে। তাহলে আইকনটার কি নাম দিয়েছিলাম, আইকন দিয়েছিলাম। তো লেটস সি, এখানে আমি বলে দিলাম লেট আইকন ইজ ইকুয়াল টু এগেন ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডট আইকন। ঠিক আছে, এরপরে ইন্টারেস্টিং জিনিস, এখানে তোমরা একটা নতুন ইভেন্ট শিখবে। সেই ইভেন্টটা কি, ডাবল ক্লিক। তাহলে ডাবল ক্লিক কিরকম করে লেখে, এগেন সেম ডট অ্যাড ইভেন্ট লিসনার, ইভেন্টের নাম কি, ডাবল ক্লিক। তো ডাবল ক্লিককে কি করে লেখে, ডিবিএল ক্লিক। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার ইভেন্ট। আর এই ইভেন্টটার কোরেসপন্ডিং কি থাকবে, একটা কল ব্যাক ফাংশন থাকবে। ঠিক আছে, তো আগের বার আমরা অ্যারো ফাংশন ইউজ করেছিলাম, এরপর আমরা ক্লাসিক জাভাস্ক্রিপ্টে যেরকম ফাংশন ডিফাইন থাকে সেই ফাংশনের থ্রু লিখে দেখি। একটা এরর দিচ্ছে, আমরা ক্লোজ করে দিই। ঠিক আছে, তো যেরকম ইচ্ছা তোমরা ফাংশন ডিক্লেয়ার করতে পারো, কোনো এটাই প্রবলেম নেই। এরপরে একবার চেক তো করে নিই যে আমার এই অ্যাড ইভেন্ট লিসনারটা অ্যাপ্লাই হয়েছে কিনা। তাহলে কনসোল ডট লগ করে দিচ্ছি আমরা, হেই। তো লেটস সি, ইন্সপেক্ট করছি আমরা। এরপরে সিঙ্গেল ক্লিক করব, কি আমার হেই প্রিন্ট হয়ে গেল না? ডাবল ক্লিক করছি, তো আমার কি প্রিন্ট হয়ে গেল? অবভিয়াসলি না। হচ্ছে না হয়নি? হয়নি স্যার। হয়তো নি। ওকে, অ্যাড ইভেন্ট লিস্টেনার ডিবিএল ক্লিক। তো দেখি কন্টেনারের উপরে যদি আমি ডাবল ক্লিক করছি, তো ডবল ক্লিক কোনো মেথড? ডাবল ক্লিক ইভেন্টের নাম, ও ইভেন্ট আছে এরকম? ইভেন্টের নাম, হ্যাঁ আচ্ছা। তোমরা পার্টিকুলারলি যদি দেখো ডাবল ক্লিক ইন জাভাস্ক্রিপ্ট, তাহলে এ দেখো অ্যাড ইভেন্ট লিস্টেনার ডাবল ক্লিক ডিবিএল ক্লিক। ঠিক আছে, এটাই কি করতে হয় তোমাকে, দিস এক্সটেনশন 2 clicks event and the extension 2 pairs of mouse down and mouse up। ঠিক আছে, পেজ আমরা ঠিক করে করেছি। কন্টেইনার ক্লাস, ওকে, এটাকে আমরা আইডি দিয়ে দেখি। আইডির বেসিসে যদি ইয়ে করি, কোয়ারি সিলেক্টর হ্যাশ স্টাইলটা কেটে যাবে। ঠিক আছে, স্টাইল দেখে নিচ্ছি একবার স্টিল কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। স্টাইল থেকে চলে গেছে অবভিয়াসলি, তাহলে হ্যাশ again hash again hash। ঠিক আছে, কুল। নাও third party cookie will not allow, okay।
আই হোপ কোনো প্রবলেম হচ্ছে, লেটস সি। ডাবল ক্লিক করলাম, এরপর ইন্সপেক্টে যাই। আচ্ছা দুবার, আচ্ছা এখানে পার্টিকুলারলি ইয়ে হচ্ছে না। দেখো একবার রিফ্রেশ করে দেখাচ্ছি। আরে ইয়ার, এটার জন্য আমরা এত টাইম নষ্ট করলাম। কিছু নেই, এখানে আমরা ডাবল ক্লিক করব, 1 2 ডাবল ক্লিক করেছি, ইন্সপেক্টে গেছি, হেভি প্রিন্ট চলে আসছে। কারেক্ট, তার মানে আমার ডাবল ক্লিক ঠিকঠাক করে কাজ করছে, এটুকু আমরা বুঝতে পেরে গেছি। কুল। ওখানে পার্টিকুলারলি ব্রাউজারের মধ্যে কাজ হচ্ছিল না, বাট ওভারঅল আমাদের এই ডাবল ক্লিক ইভেন্টটা রান করছে। তো সবার ফার্স্টে ডাবল ক্লিক যদি আমার রান করে, তাই ডাবল ক্লিক রান করার সাথে সাথে আমাকে কি করতে হবে, আমরা এখানে স্টাইলের যার স্কেল করে রেখেছিলাম 0, সেই স্কেলটাকে আমাকে কি করতে হবে, 1 করতে হবে, যাতে ওটা ভিজিবল হয়ে যাক। কারেক্ট। তো লেটস সি আমরা কি করব, এই যে পার্টিকুলার আইকনটা আছে, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? কেউ রেজ হ্যান্ড করেছিলে? বিকাশ। হ্যাঁ বিকাশ বলো। ওটাই বলছিলাম, স্কেলটা অন করতে হবে। হ্যাঁ কারেক্ট, স্কেলটাকে অন করতে হবে। তাহলে কার উপরে আমরা স্কেলিং অন করব, আমার যে আইকন আছে সেটা। তাহলে আইকন ডট স্টাইল ডট কি করব আমরা, আমাদের যে এই ট্রান্সফরমেশন প্রপার্টি আছে, এই ট্রান্সফরমেশন প্রপার্টিটার মধ্যে চেঞ্জ আনবো। তাহলে এটাকে আমরা কপি করে নিলাম, দেন প্রপার্টিটা আমাদের কি, ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু কোটেশনের মধ্যে আমরা এটা লিখে নিলাম, দেন এটাকে 1 করে দিলাম। এরপরে ডাবল ক্লিক, বাট খুব সাডেনলি হচ্ছে, রিফ্রেশ করছি, খুব সাডেনলি হচ্ছে, এফেক্টটা আমার ভালো লাগছে না। তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটু ট্রানজিশনও অ্যাপ্লাই করতে হবে। কারেক্ট। তাহলে এখানে পার্টিকুলারলি আইকনের মধ্যে আমি কি অ্যাপ্লাই করবো, একটা ট্রানজিশন অ্যাপ্লাই করবো। অল আমি বলে দিচ্ছি, ট্রানজিশন থাকবে ইজ 0.5s। এরপরে যদি আমি এটাকে রিফ্রেশ করি, একটা স্মুথনেস এলো। কারেক্ট, স্মুথনেস ভাবে কাজ করছে। বাট এই আইকনটা তো স্টে থাকছে। আমার কি এই আইকনটা সবসময়, মানে একবার যদি আমরা কোনো পোস্টের উপরে ডাবল ক্লিক করি, আজীবন ওই ইয়েটা থেকেই যায়, না এই আইকনটা একটা সার্টেন 1 সেকেন্ড পরে রিমুভ হয়ে যায়? 1 সেকেন্ড পরে রিমুভ হয়ে যাবে। 1 সেকেন্ড পরে এটা হিডেন হয়ে যায়। কারেক্ট। তো এখানে আমাদের মানে কাজে লাগবে একটা অন্য ফাংশন, যেই ফাংশনটার নাম হচ্ছে আমাদের সেট টাইম আউট। তো এখন আমি এই গোটা জিনিসটাকে যদি একটু কমেন্ট আউট করে দিই, আর তোমাদেরকে একটা বেসিক ফাংশন, অলদো আমরা সেট টাইম আউট ফাংশনের ব্যাপারে খুব এলাবোরেটলি ডিসকাস করবো আমাদের নেক্সট লেকচারগুলোতে, বাট স্টিল এখন দেখো জাভাস্ক্রিপ্ট তোমাদেরকে আমি অনেকদিন আগেই বলে দিয়েছিলাম কি একটা সিঙ্ক্রোন, মানে এটা একটা সিঙ্ক্রোনাইজ নেচার ফলো করে। কারেক্ট। সিঙ্ক্রোনাইজ মানে পরপর পরপর, কারোর জন্য ওয়েট করে না। তো লেটস এখানে আমি লিখে দিচ্ছি, লেটস সি 1 2 3 2 3। এরপরে আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, তো ইন্সপেক্টে কি আছে, 1 2 3 সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। কারেক্ট। তার মানে এই ওয়েট করছে না, এই সঙ্গে সঙ্গে খুব ফাস্ট কম্পাইল করে দিচ্ছে জিনিসটাকে। কারেক্ট। বাট এখানে আমি কি করতে চাইছি, যে যখনই আমি লাইকের উপরে ডাবল ক্লিক করছি, একটু কিছুক্ষণ, একটা সার্টেন 1 সেকেন্ড অ্যামাউন্টে ওয়েট করবে, তারপরে এই যে ট্রান্সফরমেশনটা ছিল এটাকে আবার কি করে দেবে, 0 করে দেবে। কারেক্ট। বাট ওটা 1 সেকেন্ড পর হবে, সঙ্গে সঙ্গে নয়। তার মানে আমাকে একটা ওয়েটিং এর অপারেশন এখানে প্লে করতে হবে। তাহলে ওয়েটিং এর কাজগুলো আমরা কি করে প্লে করি, তো লেটস সি। এই ওয়েটিং এর জিনিসগুলো প্লে করার জন্য আমাদের কাছে একটা ফাংশন থাকে, যে ফাংশনটার নাম হচ্ছে সেট টাইম আউট। এগেন এই সেট টাইম আউট ফাংশনটা তোমার জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন নয়, এটা হচ্ছে একটা ব্রাউজারের ফাংশন, এটা হচ্ছে একটা ব্রাউজারের মেথড। এরপরে তোমাদের যে আমি ওই দিস মান্থ ইন্টেন্ট রেখেছিলাম, সেখানে আমি সেট টাইম আউটেরও কথা বলেছি। তো এই সেট টাইম আউট কি, এই সেট টাইম আউট হচ্ছে আমাদের ডম যে এপিআই গুলো প্রোভাইড করে, সেই ডমের একটা এপিআই। এগেন সেট টাইম আউট, সেট ইন্টারভেল, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, বাট এখন জাস্ট তোমরা জেনে রাখো যে সেট টাইম আউট কিভাবে কাজ করছে। তো লেটস সি তুমি কি বললে, কনসোল ডট লগ বলেছো, ঠিক আছে। কনসোল ডট লগ, তুমি এখানে স্টার্টিং বললে 1, এটাই তুমি লিখে দিলে 200 মিলি সেকেন্ড, ঠিক আছে। এরপরে ভালো করে একটু তোমরা টাইমটাকে ফোকাস করবে। এটাকে আমরা 5 বলে দিলাম, এটাকে আমরা 10 বলে দিলাম, এটাকে আমরা 15 বলে দিলাম। 3 2। এরপরে ভালো করে দেখবে, আমরা সবার ফার্স্টে কনসোলে চলে যাই, এরপরে রিফ্রেশ করছি। তো দেখো সঙ্গে সঙ্গে কি আমার 1 প্রিন্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি আমার 1 প্রিন্ট হয়ে গেছে, কারণ আমি বলেছি 5 সেকেন্ড পরে প্লে করতে। তাহলে এখন আমি রিফ্রেশ করবো, আর সেটা রিফ্রেশ করার পর থেকে 5 সেকেন্ড কাউন্ট করবে। তাই রিফ্রেশ করছি, 5 সেকেন্ড কাউন্ট করবে, 1 2 3 4 5, আরো তারপরে 10 সেকেন্ড পরে কি হবে, 2, মানে তারপরে আরো 5 সেকেন্ড পরে 15, সরি 3 প্রিন্ট হলো। তাহলে একটা নির্দিষ্ট টাইম স্প্যানে ওয়েট করে এর মধ্যে যেই অপারেশনস গুলো বা এর মধ্যে যেই জিনিসগুলো আমরা লিখে রেখেছি,
সেগুলো রান করছে, মানে একটা পার্টিকুলার টাইমে ওয়েট করছে। তাহলে এই পার্টিকুলার টাইমটাই কি আমার করার ছিল না? মানে ওয়েটিংটাই আমার কি করার ছিল না? অবভিয়াসলি হ্যাঁ, কারণ আমি যখন ডাবল ক্লিক করেছি সঙ্গে সঙ্গে আইকনটা অ্যারাইজ হয়ে গেছে, বাট এরপরে আইকনটা অ্যারাইজ হয়ে যাওয়ার 1 সেকেন্ড পরে ওটা কি হবে, আবার স্কেল 0 হয়ে যাবে। কারেক্ট? তাহলে এরপরে আমরা কেন সেট টাইম আউট ইউজ করবো সেই জিনিসটা তোমরা বুঝতে পারলে? যে আমরা পার্টিকুলারলি ইভেন্টটার মধ্যে ক্লিক করার সাময়িক 1 সেকেন্ড পরে, মানে ইভেন্টটাই ক্লিক করছি তার 1 সেকেন্ড পরে আইকনটা আবার হিডেন হচ্ছে। কারেক্ট? বলো এই জায়গাটায় কারোর কোনো প্রবলেম হলে আমি এগেন আরেকবার বলে দিচ্ছি। সেট টাইম আউটটা হচ্ছে ব্রাউজার ফাংশনের সময়। ব্রাউজার, এটা জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন নয়, এটা ব্রাউজারের ফাংশন। তো সেট ইন্টারভালটাও কি কিছুটা সেম? সেট ইন্টারভ্যাল ব্রাউজারের, মানে এগুলো ডমের এপিআই। এখন এগেন জাস্ট সেট টাইম আউট ফাংশন কি করছে সেটা তোমরা বুঝতে পারলে, যে পার্টিকুলার আমরা যে টাস্কটা ওকে বলছি সেই টাস্কটা পারফর্ম করছে এই যে টাইমটা আমরা প্রোভাইড করেছি সেই টাইমটুকু ওয়েট করে। কারেক্ট? সঙ্গে সঙ্গে নয়, একটা পার্টিকুলার টাইম ওয়েট করছে, সেই টাইমটা যখনই ও কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে ওর মধ্যে যে বডির মধ্যে বা ওর যে ব্লক আছে সেই ব্লকের মধ্যে কোডগুলোকে ও এক্সিকিউট করছে। এটুকু বুঝতে পেরেছো? তো এখন তোমরা পার্টিকুলারলি একটা জিনিস ভেবে দেখো, সেট টাইম আউট কি ওগুলো এখন তোমরা ডিটেলসে যেও না, বাট নর্মাল ওয়েতে ভাবো যে লেটস সি এটা হচ্ছে তোমাদের ওই কার্ডটা, এটার উপরে তুমি কি ইভেন্ট পারফর্ম করেছো, ডাবল ক্লিক। তো যেই তুমি ডাবল ক্লিক করলে, দুবার ক্লিক করলে, সঙ্গে সঙ্গে কি হলো, এই হার্ট আইকনটা অ্যারাইজ হলো। এরপরে হার্ট আইকনটা অ্যারাইজ হওয়ার পরে কি হচ্ছে, তুমি সেটা মানে সেট টাইম আউটে বলে দিলে যে 1 সেকেন্ড পরে ডাবল ক্লিক করার 1 সেকেন্ড পরে এই যে আইকনটা অ্যারাইজ হয়েছে, মানে স্কেল 1 আছে, সেই স্কেলটাকে কত করে দিতে, 0 করে দিতে। তাহলে অটোমেটিক্যালি ক্লিক করার 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড ওয়েট করার পরে ওই আইকনটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কারেক্ট? তাহলে এটার ভেতরে, এই অ্যাড ইভেন্ট লিসনারটার ভেতরে তুমি সেট টাইম আউট লিখছো, আর তুমি কি বলে দিলে যে লেটস সি তুমি 2 সেকেন্ড বলে দিলে। 2000 মানে এখানে মিলি সেকেন্ডের কথা বলা হচ্ছে, 2000 মিলি সেকেন্ড। তো তোমাকে কি করতে হবে, এই যে আইকনে তুমি যে কোডটা লিখেছো যেখানে স্কেল 1 করেছো, সেই স্কেলটাকে এগেন কি করে দিতে, 0 করে দিতে। তো এরপরে কি হবে দেখবে, লেটস সি এটাকে আমরা ক্রস করছি, কিংবা স্টার্টিং এ আমরা এটাকে 5 সেকেন্ড রাখি, ঠিক আছে? তাহলে তোমাদের একটু বুঝতে ইজি হবে। গুনবে, ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করলাম, অ্যারাইজ হলো 1 2 3 4 5, রিমুভ হলো। হ্যাঁ স্যার। তাহলে সেট টাইম আউট আমাদের এইভাবেই কাজ করছে। তো লেটস সি তুমি এখানে 1 সেকেন্ড দিয়ে দিলে, ডাবল ক্লিক, কারেক্ট? তো সেম এই ফিচারটাই কি তোমাদের ইনস্টাগ্রামে নেই? এই ফিচারটাই কি তোমাদের ইনস্টাগ্রামে নেই? এরপরে লেটস সি হ্যাঁ তোমার স্যার, মনে এটাই হতে পারে যে যখন আমি ডাবল ক্লিক করবো তখন কি হবে, এই হার্টটা আমি চাই যে রেড হয়ে যাক। তাহলে খুব ইজি ব্যাপার না, যে আইকন ডট স্টাইল স্টাইল ডট ডট কালার। কালার, এটাকে তুমি কি বলে দিলে, রেড। আর যখন এটা রেড হয়ে যাচ্ছে, কারেক্ট, যখন এটা ফেড হবে সেট টাইম আউট কি করছে, এটাও চেঞ্জ করছে। এগেন যখন এটা ফেড হচ্ছে তুমি কি বলে দিলে, এটার কালারটাকে এগেন হোয়াইটে করে দিতে। আমি এটাকে একটু ফরম্যাট করে নিই। তো ঠিক আছে, তো এটা থ্রু তোমরা তোমাদের ডমের যে সেকেন্ড প্রজেক্ট ইনস্টা লাইক বাটন, সেই ইনস্টা লাইক বাটনটাও ইমপ্লিমেন্ট করে নিলে উইথ ইউজিং সেট টাইম আউট অ্যান্ড অ্যাড ইভেন্ট লিসনার। তো বলো এরপরে তোমাদের কারোর কোনো প্রবলেম হলো কিনা? এই ছোট 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 প্রজেক্টগুলো বিল্ড করতে করতে, দেখো প্রজেক্ট কিন্তু খুব কঠিন বা খুব কমপ্লেক্স লেভেল সেটা নয়, কিন্তু এগেন তোমরা এই জিনিসগুলোকে তোমাদের ডেইলি লাইফে দেখেছো হয়তো, সেই জিনিসগুলোকেই আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি। কারেক্ট? হ্যাঁ স্যার। তো কালকে যদি তোমাদের কেউ বলে যে কি করে এই ইনস্টাগ্রামে লাইক বাটনটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাহলে সেটা কি তোমরা, মানে সেখানে কি তোমরা অ্যান্সার দিতে গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যাবে? অবভিয়াসলি না, খুব ইজি ব্যাপার। তোমরা জানো যে কি করে এই লাইক বাটনটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। ইভেন ধরো তোমাদের কোনো ইউআই ইউএক্স এর প্রজেক্ট আছে বা অন্যান্য কোনো প্রজেক্ট আছে, সেখানে যদি কোনো এরকম ইভেন্ট থাকে যে ডাবল ক্লিক করলে কিছু একটা টেক্সট এরকম শো হবে বা ইয়ে হবে, ধরো এখানে আমি ডাবল ক্লিক করলাম তো একটা টেক্সট শো হয়ে গেল উপরে ইমেজটার নাম দিয়ে, তো সেটাও তুমি পারফর্ম করতে পারো। তাহলে পার্টিকুলারলি একটা ইউজ কেস থেকে তুমি মাল্টিপল অন্যান্য কেসও সলভ করতে পারো। এইভাবেই ইভেনচুয়ালি ছোট ছোট প্রজেক্ট করে তুমি কি করতে পারো, একটা লার্জ স্কেলে বিগ অ্যামাউন্ট অফ বড় প্রজেক্টের কাজ করতে পারো। কারেক্ট? তো আই হোপ তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো।